ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে চলে এসেছি একদিনের জন্য ছুটি কাটানোর জন্য ঠিক মাত্র কলকাতা থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে ঈশানী রিসর্টে। ঘটকপুকুর থেকে সোজা আসার পর এই যে তোমরা এখানে ঈশানী রিসর্টের একটা বোর্ড পেয়ে যাবে। ঠিক এই রাস্তা থেকে ডান দিক থেকে সোজা চলে গেলে তোমরা একদম ঈশানী রিসর্টটা পেয়ে যাবে। ঈশানী রিসর্টে যাওয়ার যে রাস্তাটা অসাধারণ ছিল, চারদিকে ছিল চাষের জমি, মাঠ, অসাধারণ ছিল। ডান দিকের রাস্তা ধরে সোজা কিছুক্ষণ আসার পর তোমরা ঈশানী রিসর্টের এই যে গেট দেখতে পাবে, এটা হলো মেন গেট। জায়গাটা কিন্তু অত্যন্ত বড়, এখানে বাইক পার্ক করার জায়গাও রয়েছে। যে এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে, এটা হলো লেবুর জল, একদম খুবই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং। আর এই যে বাইরে এত রোদ্দুর দেখছো, তার মধ্যে হচ্ছে এই যে রিফ্রেশিং ওয়াটারটা খুবই দরকার ছিল। এই যে ঈশানী রিসর্ট রয়েছে, এখানে অনেক রকমের ক্যাটাগরি রুম রয়েছে, তার মধ্যে থেকে একটা ক্যাটাগরি রুম চলো তোমাদেরকে দেখাই। এটা হলো C302। চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই যে ভেতরে ঢুকেই দেখো একটা বড় সাইজের, ডিসেন্ট সাইজের একটা রুম রয়েছে। আর এখানে একটা আমি জিনিস দেখাবো, এই যে এটা হলো একটা নর্মাল ক্যাটাগরির একটা রুম। এখানে দেখো খাটের যে এই যে কাঠের যে কাজগুলো করা, খুবই নিখুঁত কাজ করা। এই যে দেখো এইগুলো খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এই যে বেডের হেডবোর্ডের দিকে আমি দেখাবো, এই যে বেডের হেডবোর্ডগুলো দেখো, এগুলো কিন্তু পুরো হাতে কিন্তু করা রয়েছে, খুবই সুন্দর। একটা নর্মাল কিং সাইজের বেড রয়েছে, আর এই অপোজিটে রয়েছে একটা বড় এলইডি টিভি, সঙ্গে হচ্ছে দুটো বেতের চেয়ার আর সেন্টার টেবিল। তারপরে রয়েছে হচ্ছে এই যে ফ্রিজ রয়েছে। আর চলে এবার তোমাদের সঙ্গে বাথরুমটা দেখাই। এই যে বাথরুম, এই যে বাথরুম হচ্ছে এটা নর্মাল একটা ভালোই তোমার সাইজের একটা বাথরুম রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, শাওয়ার রয়েছে, সবই রয়েছে এখানে। আর এখানে দেখো সমস্ত কিছু টয়লেট্রিজগুলো দেওয়া রয়েছে, শাওয়ার জেল রয়েছে, শ্যাম্পু রয়েছে, তারপরে হচ্ছে স্যানিটাইজার রয়েছে। আর মিররের ওপরে দেখো একটা লাইট রয়েছে, লাইটটা আবার চেঞ্জ হয়, কালারিংটা চেঞ্জ হয়। আর এই যে পুরো বেডের ঠিক একদম অপোজিটে দেখো এত বড় একটা জানলা রয়েছে, পুরো একদম কাঁচের, আর যেটা থেকে তোমরা বাইরে এই ভিউটা দেখতে পারবে। এখানে কিন্তু তোমরা বোটিংও করতে পারবে, সেটা বিষয়ে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে পার্কিং লট পুরোটা, এখানে তোমরা 4 চাকা রাখতে পারবে। আর একদম তোমরা ওটা হচ্ছে একদম মেন এন্ট্রি, ঢোকার গেট, ওইখান থেকে তোমরা সোজা এখানে চলে গেলে তোমরা বাইক রাখতে পারবে। এই যে ঈশানী রিসর্টটা, এটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। প্রথমেই তোমাদের এখানে ঢুকে চোখটা কাড়বে, নজর কাড়বে হচ্ছে এতগুলো ফুলের বাগান। মানে জবা গাছ কাকে বলে, মানে এতগুলো জবা গাছ, নয়নতারা গাছ, এখানে অনেক ধরনের তোমরা জবা গাছ পেয়ে যাবে। আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এই শীতের বেলা। আর এখানে সাজানো বাগান খুব সুন্দর দেখতে লাগবে। এই দেখো এটা হচ্ছে দেখো বেগুনি কালারের জবা ফুল, কি সুন্দর দেখতে লাগছে। আমি বেগুনি কালারের জবা ফুল কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। এটা দেখো পুরো এখান থেকে দেখো পুরো চাষের জমি দেখা যাচ্ছে যতদূর চোখ যায়। সামনে সুইমিং পুল রয়েছে, এটা বাচ্চাদের, আর এটা পুরোটাই হচ্ছে বড়দের। আর এই যে পুরো হচ্ছে ভেতরের প্রপার্টি এটা। চলো তোমাদের সঙ্গে
এই যে G205 এর রুম ট্যুর দিন। এইটা হলো একটা ডিলাক্স ক্যাটাগরির রুম ট্যুর। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ঢুকতেই হচ্ছে এত বড় একটা তোমরা ওয়ার্ড্রপ পাবে। এই যে অনেকটাই স্পেশিয়াস রয়েছে। এই যে নিচের জায়গা এটা। এর সঙ্গে সোজা চলে আসলে তোমরা তোমরা এখানে একটা নর্মাল সবকিছু রাখার এরিয়া পেয়ে যাবে। আর এই যে এটা হলো ফ্রিজ, মিনি ফ্রিজ। এখানে তোমাদের ইন্টারকম রয়েছে, তোমরা এখান থেকে সমস্ত কিছু অর্ডার করতে পারো। আর কমপ্লিমেন্টারি এইখানে দেখো সবকিছুই দেওয়া রয়েছে। কেটলি রয়েছে। এই যে একটা বড় বেড। আর এইখানে জায়গাটা হচ্ছে অনেকটা বড়। এখানে দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, সামনে হচ্ছে এলইডি রয়েছে। আর এখানে সব থেকে বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা এটা হচ্ছে ব্যালকনি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ব্যালকনি, এখান থেকে বেরোলে তোমরা একেবারে এখানে ঢোকার মুখে এটা হচ্ছে এন্ট্রি। এই যে এই জায়গাটা পেয়ে যাবে। এটা হলো রিসেপশন এরিয়া। সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো চলো আপাতত এই রুম থেকে হচ্ছে এটাই সব থেকে বেস্ট আকর্ষণীয় জায়গা। এই যে এটা রুম, এখানে এরকম পরপর পরপর আরো রুম রয়েছে। আর এখান থেকেও দেখো সিনারিটা কিন্তু বড্ড সুন্দর। হালকা হালকা মেঘ করেছে আকাশে। আর পুরো চাষের জমি দেখো, যত দূর চোখ যায়, যত দূর। প্রপার্টিটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর একদম রুমের মধ্যেই ঠিক এখানে রয়েছে হচ্ছে একটা মিরর। আর এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, টয়লেট্রিজ। এখানে শ্যাম্পু সাবান সবকিছুই দেওয়া। আপাতত এখন নেই, বাট এখানে দেওয়া থাকে। আর ঠিক বেডের এই অপোজিটে তোমরা এখানে একটা বড় জানলা পেয়ে যাবে, যেটা একদম অ্যাজ ইউজুয়াল বাইরের দিকেই যেটা রয়েছে। এখানে তোমরা বসে বসে বাইরের সিনারিটা এনজয় করতে পারবে। সব রয়েছে এখানে, বসার জায়গা রয়েছে। আর সন্ধে হয়ে গেলে অপূর্ব দেখতে লাগে। এই যে দেখছো টুনি লাইট গুলো লাগানো রয়েছে, সব কটা এখানে জ্বালিয়ে দেওয়া হয় আর দেখতে অসাধারণ লাগে। সঙ্গে বাথরুমটা শেয়ার করি। বাথরুমটা কিন্তু অসাধারণ। এই যে এখানে হচ্ছে একটা মিরর রয়েছে, উপরে লাইট, বেসিন। এই যে এটা হচ্ছে বাথটাব। আর এখানে গিজার সব পয়েন্ট করা রয়েছে, শাওয়ার রয়েছে, সবকিছু রয়েছে। এখানে আলাদা এরিয়া করা রয়েছে। বাথরুমটা ভীষণ সুন্দর। ঈশানী রিসর্টের সুইমিং পুলেতে। সুইমিং পুলটা বেশ ভালোই বড় সাইজের রয়েছে, খুব একটা বড় নয়, তো বেশ ভালোই রয়েছে। তো জলটা কিন্তু খুব ঠান্ডা, তো আমরা আপাতত এনজয় করি। তোমরা টাইম স্ল্যাপ দেখো। তো আমরা তো সুইমিং পুলে অনেকক্ষণ ধরেই এনজয় করছি। আর এখানে বলে রাখি, এখানে বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল রয়েছে। এখানে একটু মানে হাইটটা একটু কম, বাট নর্মালের সঙ্গে তুলনা করলে পুরো সেমই হাইট। অন্যান্য সুইমিং পুলেতে যেরকম কম হাইট রয়েছে থেকে বেশি হাইট অবধি, তো এখানে ওরকম নয়, এখানে পুরোপুরি সবই লেভেল। তো তোমরা এখানে আসতে পারো, এনজয় করতে পারো সুইমিং পুলে।
আর সামনে এই দেখো আই লাভ ঈশানী বলে এখানে একটা ওই ফেদার দেওয়া একটা স্ট্যাচু মতন রয়েছে, যেখানে তোমরা দাঁড়িয়ে ছবি তুলতে পারবে। আর এখান থেকে কিন্তু সবকটা কিন্তু রুম, এইগুলো ওপরেগুলো কিন্তু সবকটা রুম। আর আই থিঙ্ক নিচে এখানে জানো তো বাফেট লাগানো হয় ব্রেকফাস্টের জন্য। আর এই যে যেখানে বললাম বাফেট লাগানো হয়, এখানটা কিন্তু মর্নিং ব্রেকফাস্টের জন্য বাফেট লাগানো হয়। আর এটা কিন্তু অনেকটা বড় এলাকা জুড়ে। আর ওপরটা কিন্তু সবকটা রুম, নিচটা দেখো এরকম ডাইনিং টেবিল মতন করা রয়েছে, অনেকটা বড় জায়গা এটা। এখানে কিন্তু অনেক বড় জায়গা রয়েছে, সঙ্গে হচ্ছে অনেক কিছু অ্যাক্টিভিটিস করা যায়। এই যে এই পুকুরটা দেখছো, এটা কিন্তু রিসর্টের নিজস্ব পুকুর। আর যাদের মাছ ধরার নেশা রয়েছে তারা কিন্তু এখানে মাছ ধরতে পারবে, এখানে অনেক মাছ রয়েছে। আর তোমরা যদি চাও এই তোমাদের ধরা মাছগুলো তোমরা নিয়েও যেতে পারো সঙ্গে করে, সেটার জন্য তোমাদের আলাদা কিন্তু এক্সট্রা চার্জেস লাগবে। আর নয়তো যদি না নিয়ে যেতে চাও, জাস্ট একটু ফান পারপাস, যদি তোমরা মাছ ধরতে চাও তাহলে আবার ধরে ছেড়ে দিতে হবে, নিয়ে যাওয়া যাবে না। চলো, তোমরা তো সুইমিং পুল এরিয়াটাও দেখলে, এবারে চলো তোমাদেরকে অন্য জায়গায় দেখাই। আর এইগুলো কিন্তু হচ্ছে সবকটাও কিন্তু রুম। এই জায়গাটা দেখো একটা গার্ডেন মতন করা রয়েছে, কি সুন্দর লাগছে ওপরের দিকটা। এখানে দেখো এই যে দোলনা রাখা রয়েছে, স্লিপ রাখা রয়েছে। বাচ্চাদের জন্য কিন্তু সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই পার্কটা। আসো তোমাদের সঙ্গে শেয়ার করি। এইখানে এই যে এখানে তোমরা বসে দুলতে পারবে। এখানে কিন্তু কাদা রয়েছে জানো তো, নিচে বিশাল কাদা রয়েছে, আমাকে এবার নামতে হবে। ইস কাদা লেগে। এইটা দেখো, এটা দেখো কত বড় কিন্তু স্লিপ, মানে বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ ভালো, মনোরম পরিবেশ, খেলার জায়গা রয়েছে। এখানে বেঞ্চ মতন করা রয়েছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইট দেওয়া রয়েছে। আর একটুখানি সন্ধ্যা হয়ে গেলেই কিন্তু এখানে লাইট জ্বলবে। আর এখানেও একটা স্ট্যাচু মতন করা। আর এখানে দেখো আরও একটা দোলনা মতন করা রয়েছে, এখানেও তোমরা বসে দোল খেতে পারো অ্যাজ ইউজুয়াল। তো চলো আমরা আগে এগোই। এই দিকটা কি আছে চলো দেখা যাক। এই দিকটা মনে হচ্ছে না এখনো পর্যন্ত কনস্ট্রাক্ট হচ্ছে। চলো এখান থেকে বেরিয়ে যাই। এখানে দেখো একটা কত বড় একটা খোলা বাগান মতন রয়েছে। এখানে হয়তো কোনো পার্টি অ্যারেঞ্জ করা যায়, বা কোনো রিসেপশন বলো, বিয়ে বলো, এখানে হয়তো ভাড়া দিয়ে সব কিছু করানো হয়। এখানে দেখো একটা স্টেজ মতো করা রয়েছে, এখানে হয়তো সমস্ত ডেকোরেশন করা হয়। জায়গাটা বেশ ভালো। এখানে প্রত্যেক কটা কর্নারে দেখো একটা বসার জায়গা রয়েছে, প্রত্যেক কটা কর্নারে। আর পুরো গাছ দিয়ে কিন্তু ঘেরা, ভালো হাওয়া দিচ্ছে। জায়গাটা কিন্তু বেশ বড়, বেশ বড়। কত বড় একটা পুল এরিয়া। তো এখানে দেখো একটা বাচ্চাদের জন্য আলাদা একটা সেপারেট করা রয়েছে সুইমিং পুলে। আর ওপরটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে ওপরে একটা ছাদ রয়েছে, ছাদ থেকেও তোমাদেরকে আমি ভিউটা দেখাবো। ওপর থেকে নিচটা কি সুন্দর দেখতে লাগে, আর ভিউটা তো অসাধারণ দেখতে লাগে। তো ছাদ থেকে তোমাদেরকে ভিউটাও আমি শেয়ার করব। তো তার আগে চলো সুইমিং পুলে দৌড়ঝাঁপ করার পর আমাদের খিদে পেয়ে গেছে, তো আগে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। এখানে দেখো আমরা একটা ভোজ থালি অর্ডার দিয়েছি। ভোজ থালিটা কিন্তু বেশ ইউনিক। এখানে দেখো এটা কিন্তু আলাদা করে তরকারি, আর এখানে দেখো প্লেটটায় কিন্তু আলাদা করে ভাত, স্যালাড সব দেওয়া। এখানে ভোজ থালিতে রয়েছে ভাত, রয়েছে ঝুরি আলু ভাজা, ডাল, এখানে রয়েছে বেগুন ভাজা, পোস্ত, এটা আই থিঙ্ক পাবদা, এটা পাবদা, এটা একটা কোনো মাছের ঝাল, আর চিকেন কষা, চাটনি, আর মিষ্টি। আর এখানে তো স্যালাড, লেবু, লঙ্কা সবই রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। এর আগে ডাল ভাত আলু ভাজা দিয়ে খেয়েছি, তো যেরকম খেতে লাগে নর্মাল, ভালোই খেতে লেগেছে। এখন হচ্ছে কাতলা মাছের ঝোল, মেনলি হচ্ছে ঝোল, আলু ভাজা দিয়ে নিই।
ঝোলটা বেশ ভালো খেতে, টেস্টি। মাছটা দেখো একটা দাগার পিস দিয়েছে, ফ্রেশ মাছ, ভীষণ ফ্রেশ মাছ। মাছটা ফ্রেশ, খুব সুন্দর খেতে মাছটা। এখন চিকেন দিয়ে খাচ্ছি। চিকেনে কিন্তু 2 পিস করে দেবে, এখানে একটা আছে আর এখানে একটা লেগ পিস দিয়েছে। চিকেনটা কিন্তু খুবই টেন্ডার, সফট রয়েছে। ভালো খেতাম, একটু মেথি দেওয়া রয়েছে বলে না একটুখানি হালকা অন্য রকমের ফ্লেভার আসছে, বাট ওভারঅল দেখতে গেলে ভালো খেতে। এটা দেখো জিম এরিয়া, বেশি কিছু নেই, সাইকেলিং রয়েছে, ওই টুইস্টের মেশিনটা রয়েছে। এই যে এটা হলো ছাদ, ছাদ থেকে দেখতে দেখো লাগছে কি অপরূপ। খুব সুন্দর দেখতে লাগছে চারদিকটা। উপরে দেখো আকাশটা আর নিচে দেখো সুইমিং পুল, কি সুন্দর দেখতে লাগছে চারদিকটা। আর ওই দিকটা হচ্ছে পুরোপুরি হচ্ছে চাষের জমি, আর এই যে ঈশানী রিসর্টের এইটা হলো হচ্ছে বোটিং করার জায়গা। এটা হলো মেন গেট যেখান থেকে আমরা ঢুকেছিলাম, আর এই যে এত বড় হচ্ছে পার্কিং এরিয়া, এটা হচ্ছে রিসেপশন। আর পুরো কিন্তু ওই দিকটা একদম চাষের জমি, ওখানে হচ্ছে মাছ চাষ করা হয়। আর জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। এখানে দেখো, এখানে কিন্তু তোমরা বোটিং করতে পারবে, এখানে বোট রয়েছে, সব কিছুই রয়েছে। এখানে কিছু মিনিমাম চার্জেস দিয়ে তোমরা এখানে দেখো চারদিকটা খুব সুন্দর দেখতে লাগছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। এখানে দেখো চারদিকটা কি সুন্দর লাইটে সাজিয়ে দিয়েছে এরা, খুব সুন্দর লাগছে কিন্তু দূর থেকে। যত দূর চোখ যায় পুরো সব জায়গাতেই কিন্তু লাইটে এরা মুড়িয়ে দিয়েছে, সুন্দর দেখতে লাগছে। এটা দেখো রিসেপশন এরিয়া, দেখো কি সুন্দর দেখতে লাগছে আলোটা জ্বালিয়ে দেওয়ার পর। আর ভেতরে তো তোমাদের ঠাকুর দেখালামই। এখানে দেখো ফোয়ারাটাও চলছে, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু, কালারিং লাইট দেওয়া রয়েছে। আর এই যে জল, চারদিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে লাইট জ্বালানোর পর।
এই যে এখানে একটা স্পটলাইটের মতন দিয়েছে চারদিক থেকে, ওইখানে রুম রয়েছে, এইখানে সবকটা রুম, ভালো লাগছে দেখতে বেশ। তো দেখিয়ে দিলাম চারপাশটা কীরকম দেখতে লাগছে। আর দুপুরে আমরা যে লাঞ্চটা করেছিলাম সেটা হচ্ছে একটা ভোজ থালি আর একটা হচ্ছে মহাভোজ থালি। এখানে দু রকমের থালি রয়েছে। এখানে তোমরা যদি ভোজ থালিটা নাও সেখানে দু রকমের মাছ থাকবে আর চিকেন থাকবে, 499 প্রাইস থাকবে। আর যদি তোমরা মহাভোজ থালি নাও সেখানে তোমরা চিকেনের বদলে মাটন পেয়ে যাবে, আর সেটাই হচ্ছে দাম থাকবে 799। আর একদিনে ছুটি কাটানোর জন্য কিন্তু ঈশানী রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, তোমরা এখানে আসতে পারো, তোমরা এখানে একদিনের জন্য ছুটি কাটাতে পারো, তোমরা সব রকমই এখানে পেয়ে যাবে। অনেক অ্যাক্টিভিটিসও এখানে রয়েছে, তো যেটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো, এরকম আরও ভিডিও দেখতে হলে আমাকে কমেন্ট করো আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা। এখনকার জন্য আসি, দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে। আর যদি কোনো তোমাদের ইনফরমেশন দরকার পড়ে বা কত কি প্রাইস, আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো চলো, এখনকার জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।